হিংস্র বাঘ এবং শ্যাম মাহাতোর রাগ দুটোর সামনে কখনোই আসেনি। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন খাদানের ফার্স্ট শো, অলরেডি ফার্স্ট হাফ দেখে বেরালাম, একদম স্পয়লার ছাড়া একটুখানি তোমাদের সঙ্গে রিভিউটা শেয়ার করতে চাই। হাফ টাইম রিভিউ প্রথমেই বলে রাখছি। দেখো বন্ধুরা, আমরা বলিউডে এই ধরনের স্কেলের সিনেমা দেখেছি এর আগে, অনেক সিনেমা বেরিয়েছে, তার মধ্যে অন্যতম জওয়ান। খুব মানে কি বলবো, যে ফার্স্ট কাট যেগুলোকে বলে সেটার একটা উদাহরণ হচ্ছে জওয়ান, সব থেকে বড়। এবং তারপরে রিসেন্ট অনেক সাউথের সিনেমাও দেখেছি যেখানে কিন্তু খুব ফাস্ট কাট হয়েছে। তো বাংলার মধ্যেও খাদান সিনেমার সব থেকে প্লাস পয়েন্ট, ফার্স্ট হাফটা না খুব ফাস্ট কাট। এবং একটা সিনও যদি তোমরা মিস করো তাহলে বহুত বড় মিস হয়ে যাবে। প্রথম থেকে দেখাটা খুবই জরুরি। এবং আমার কোথাও গিয়ে মনে হয় যে সিনেমাটার যেরকমভাবে প্রেজেন্টেশন, কালার গ্রেডিং থেকে শুরু করে সমস্ত কিছুর দিক থেকে কিন্তু প্লাস পয়েন্ট রয়েছে খাদান সিনেমাটার মধ্যে। আমার তো ব্যাপক লেগেছে ফার্স্ট হাফটা। এবার আরও একটা দিক, ফার্স্ট হাফের মধ্যে কিন্তু যে খুব অ্যাকশন রয়েছে এমনটাও নয়। শ্যাম মাহাতোর অ্যাকশন তোমরা দেখতে পারবে, কয়লা খাদানটাকে ভালো রকমভাবে দেখতে পারবে। কিন্তু হ্যাঁ, এটাও বলবো ফার্স্ট হাফে যে মানে যেটুখানি আমরা গল্প দেখতে পারলাম, গল্প বুঝতে পারলাম, পুরো গল্প কিন্তু এখনো বাকি আছে। মানে বলতে গেলে ফার্স্ট হাফে পুরো গল্পের হয়তো 30% বা 40% রয়েছে, মেন 60% গল্প হয়তো সেকেন্ড হাফে আমরা দেখতে পারবো। এবং সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, সেটা হচ্ছে দেবদা এইখানে নিজের থেকেও বেশি স্পেস অন্যদের দিয়েছে। সব থেকে বড় উদাহরণ হচ্ছে জনদার যা এন্ট্রি দিয়েছে, যেই বিজিএমটা বাজছে দুরন্ত। এই জনদার ক্যারেক্টারটাই, মানে মাখনের ক্যারেক্টারটাই করার কথা ছিল কার, নিশ্চয়ই তোমরা জানো। ভাই দারুণ লাগতো, সে রিজেক্ট করলো কেন আমি বুঝলাম না। দুরন্ত বিজিএম, দুরন্ত বিজিএম। এবং সেকেন্ড মানে ফার্স্ট হাফটা যেরকমভাবে ইন্টারভেলটা হলো, আমার তো ব্যাপক লেগেছে। সেই জায়গাটায় যেরকমভাবে বিজিএম দিয়েছে, সেরা সেরা। জনদার এন্ট্রি জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় আমরা মানে ফার্স্ট হাফে তোমরা দুটো গান দেখতে পারবে, দুটো গান মানে চলবে আর কি, তিনটে গান টোটাল মিলিয়ে। ব্যাকগ্রাউন্ডে একটা গান আছে যেটা আনরিলিজ, ঠিক আছে, ওই জিউক বক্সে তোমরা শুনতে পারবে। দারুণ, আমার মোটামুটি ভালোই লেগেছে। ফার্স্ট হাফটা যেটা বললাম যে 30 থেকে 40% গল্প হচ্ছে ফার্স্ট হাফের মধ্যে, পুরো গল্প এখন তো সেকেন্ড হাফে মেন গল্পটা বাকি রয়েছে, ওটা দেখার জন্যই ওয়েট করছি। এবং দেখা যাক, অ্যাকশন ভালো রয়েছে, কালার গ্রেডিং থেকে শুরু করে বেশ ভালো, প্রেজেন্টেশন ভালো। এবং যেটা বললাম যে একটা সিন মিস করলেও হবে না, প্রথম থেকে দেখতে হবে, কারণ এটা খুব ফাস্ট কাট এডিটিং হয়েছে। যাই হোক, এটাই বলবো, ফার্স্ট হাফটা মোটামুটি আমার মানে ভালো লাগবে, উপভোগ করবে তোমরা সবাই, প্রথম থেকে দেখবে। এবং আরও একটা কথা, যে প্লিজ কেউ পাইরেসির দিকে যেও না, মন দিয়ে ছবিটা দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। বাংলায় কমার্শিয়াল সিনেমায় দেবদা এতদিন পরে ব্যাক করেছে, বেশ ভালো লাগছে। যাই হোক, এটাই বলবো, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। এবং পুরো রিভিউটা আমি সমস্ত মানে এই সিনেমাটা শেষ হলে অবশ্যই পুরো রিভিউটা শেয়ার করবো। ততক্ষণ জানি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।